Dear students, hope you are keeping well. You know well that our previous classes are taken on different topics in different subjects like BA, BA Honors, BBA, BSS. Today's lesson is flowchart. I am going to take the classes on flowchart. Name of the topic, Amerigo, a street child. Amerigo একজন পথশিশু, এই সম্পর্কে আমাদের ফ্লোচার্টটা লিখতে হবে। তোমাদের প্রায় দেখা যায় পরীক্ষার প্রশ্নে দেয়া থাকে read the flowing passage and write a flowchart showing ড্যাশ, অর্থাৎ শোয়িং ডিফারেন্ট টপিক্সের ওপর লেখা থাকে। যেমন এখানে যদি আমেরিগো আমরা আজকে ক্লাস নিচ্ছি, তো আমেরিগোর এখানে যদি দেয়া থাকে তাহলে এরকম দেয়া থাকতে পারে শোয়িং দ্য লিভলিহুড অ্যাক্টিভিটিস অফ আমেরিগো, অর্থাৎ শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ এ স্ট্রিট চাইল্ড লাইক আমেরিগো, অর্থাৎ আমেরিগোর মতো একজন পথশিশু ছেলেদের বা শিশুদের যে জীবন জীবিকা অর্থাৎ জীবিকা নির্বাহের যে পদ্ধতি বা উপায়গুলো বা কাজকর্মগুলো সেই সম্পর্কে বলা হতে পারে। তো প্রথমে যখন আমরা ফ্লোচার্টটা লিখব, ফ্লোচার্ট লেখার সময় আমাদেরকে অবশ্যই প্যাসেজটাকে ভালোভাবে জানতে হবে। এর মিনিং সহকারে প্রথমে আমাকে প্যাসেজটা ভালোভাবে পড়ে নিতে হবে। প্যাসেজ পড়ে নেওয়ার পর এখানে কি বলা হয় সেইটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেখান থেকে প্রশ্নর ধারা অনুযায়ী অর্থাৎ প্রশ্নতে কি চাওয়া হয়েছে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। তবে অনেকেই উত্তর দিতে ভুল করে থাকে। আমরা প্রায় দেখি ফ্লোচার্ট লিখতে গেলে ছেলেমেয়েরা বা প্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে অ্যান্সার করতে পারে না। এর একটাই কারণ, এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। প্রথমত আমাদেরকে ফ্লোচার্ট লিখতে হলে খেয়াল রাখতে হবে ফ্লোচার্টের সাবজেক্ট থাকবে না। মনে রাখতে হবে সাবজেক্ট থাকবে না, অর্থাৎ সাবজেক্টবিহীন। ফ্লোচার্টটা সাধারণত সংবাদপত্রের শিরোনাম টাইপ, যার ফলে আমাদের ছোট কথায় বা অল্প কথায় এগুলো শেষ করতে হয়। সাবজেক্ট থাকবে না, বিভার্ব অর্থাৎ সাহায্যকের ভার্বগুলো ব্যবহার হবে না, বিশেষ ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার নেই। আর থাকবে কিভাবে অর্থাৎ লিখতে হবে কিভাবে, সাধারণত আমাদেরকে কোনো ভার্ব ফর্ম দিয়ে শুরু করতে হতে পারে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, অর্থাৎ জিরান্ড দিয়ে, এইভাবে আমরা ফ্লোচার্টগুলো শুরু করতে পারি। তবে মনে রাখতে হবে প্রথমটা তোমার একটা সলিউশন করে দেয়া থাকবে, অর্থাৎ একটা আইটেম দেয়া থাকবে, সেই আইটেমটা উত্তর করা আছে এবং সেইটা অনুযায়ী পরবর্তীগুলো লিখলে ভালো হয়। যদি সেখানে কোনো নাউন ফর্ম দিয়ে শুরু হয়, পরবর্তী ধাপগুলো আমরা নাউন ফর্ম দিয়ে তৈরি করব। যদি জিরান্ড দিয়ে শুরু হয় তাহলে জিরান্ড দিয়েই শুরু করব। এইভাবে যদি আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু করব। এইভাবে মূলত আমাকে আগে প্রশ্নের ধরনটা বুঝে নিতে হবে। তো যাই হোক, আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে। এবার আমরা প্যাসেজের আলোকে চলে যাই। দেখো, লেসন 4 ইউনিট 8 আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। বলছে গল্পটা পড়ো, নিচের গল্পটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে লেখা আছে মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। আই এম 13 years old অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একাকী বাস করি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি, অর্থাৎ বলা হচ্ছে আমার মা যিনি আমার বাবা থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ আমরা প্রায় দেখতে পাই যে বাবা মার ডিভোর্স হয়ে যায় কিংবা অন্য কোনো কারণে মিল না থাকার কারণে আলাদা থাকেন। তো সেই ক্ষেত্রে এখানে আমেরিগোর ক্ষেত্রে সেই ঘটনাটা বলছে যে আমেরিগোর মা তার বাবা থেকে আলাদা এবং তাদের ভিতরে কোনো যোগাযোগ নেই এবং তারা আমেরিগোকে চান না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেন বের হও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, বর্তমানে তিনি অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, অর্থাৎ অন্যের সাথে বিয়ে করেছেন, অর্থাৎ আমেরিকার মা অন্য কোনো পুরুষের সাথে বিয়ে করেছেন।
মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি দ্যার, কিন্তু তিনিও আমাকে নিতে চান না। I begged him to send me some money to so that I could buy a bus ticket, আমি তাকে টাকা পাঠাতে বলি যাতে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। I'm still waiting, she doesn't answer, আমি এখন পর্যন্ত অপেক্ষায় আছি, কিন্তু তিনি কোনো উত্তর পাঠাননি। The streets are now my home, রাস্তাগুলোই এখন আমার বাড়ি ঘর বা বাড়ি। Sometimes I find work, মাঝে মাঝে আমি কিছু কাজ খুঁজে পাই। I used to collect trash and sell to a vendor, আমি ট্র্যাশ অর্থাৎ আবর্জনা সংগ্রহ করি এবং এগুলো একজন খরিদ্দারের কাছে বিক্রি করি। I stopped doing that after I had serious infections and the doctor told me to stay from home the first time, এবং আমি এই কাজটা বন্ধ করেছিলাম যখন আমার ডাক্তার আমাকে বললেন, হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, যখন আমার একটা গুরুত্বপূর্ণ ইনফেকশন ছিল বা ক্ষত ছিল এবং আমাকে ডাক্তার বললেন যে এই ট্রাশ ড্রাম থেকে অর্থাৎ আবর্জনা স্তূপ থেকে দূরে থাকার জন্য, তখন আমি এই কাজটাকে বন্ধ করে দিয়েছিলাম। এটা কে বলছে? আমেরিকো বলছে। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, একদা আমি একটা আইসক্রিমের দোকানে কাজ করতাম এবং সি বিচে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো অর্থ বা টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন এবং রাত্রে ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা ছিল খুব কঠিন এবং বেদনাদায়ক বা কষ্টকর। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি ওয়েন ইট ইজ ফুল, আইসক্রিম বক্সটা অত্যন্ত ভারী থাকতো যখন এটাকে বোঝাই করা হতো বা পরিপূর্ণ করা হতো। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, আমাকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতো। আমেরিকার বক্তব্য যে আইসক্রিম নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতো, কিসের জন্য? যেখানে যারা কিনতে চাইতেন সেখানে দেওয়ার জন্য। There are days when I could not even sell one ice cream, এমনও দিন আছে যেখানে আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারি না বা পারতাম না। In a way I'm lucky because I'm alive, এই দিক থেকে আমি ভাগ্যবান যে আমি এখনও বেঁচে আছি। My friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases, আমার বন্ধুরা যারা প্রায় সাংঘাতিক রোগে আক্রান্ত, যারা হচ্ছে এই যে ডাম্প থেকে স্তূপ থেকে বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে। One of them was recently killed after he fell into a hole that opened up in the hill of trash, বলা হচ্ছে তাদের ভিতরে একজন সাম্প্রতিককালে মারাই গিয়েছে। সাম্প্রতিককালে এই আমেরিকার একজন বন্ধু মারা গিয়েছে। সেটা কিসের কারণে? সেটা হচ্ছে এই যে ট্রাশ পাইল অর্থাৎ চোখের ভিতরে ফুলকে যাওয়ার কারণে, আগুনের ফুলকি। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 hours and gets so little in return that we can't even buy food, বলছে আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে এবং কাজ করার পরে তারা অল্প পরিমাণ কিছু টাকা পায়, যেটা দিয়ে কোনো খাবারও প্রায় কেনা যায় না। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস, এই যে জুতো পালিশ বা শু পালিশ আমরা যেটাকে বলি শু শাইনিং, সেটা একটা এই সমস্ত ছেলেমেয়েদের ভিতরে একটা জনপ্রিয় কাজ। অর্থাৎ এই পথ শিশুদের ভিতরে আমরা প্রায় দেখতে পাই, তোমরা যদি বিভিন্ন জায়গায় যাও অর্থাৎ বাজারে বড় বড় শহরগুলোতে কিংবা ছোট উপশহরগুলোতে দেখতে পাবা, রেল স্টেশনে, এই সমস্ত জায়গায় বিভিন্ন ছেলেরা শু পালিশ করে থাকে। এরা পথশিশু অর্থাৎ স্ট্রিট চিলড্রেন বা স্ট্রিট চাইল্ড, এরা সাধারণত বাবা মা থেকে বিচ্ছিন্ন এবং এই কাজ করে তারা অর্থ উপার্জন করে, যার বিনিময়ে ওই টাকা দিয়ে তারা কিছু খাওয়া দাওয়া করে এবং নিজেকে চালিয়ে নেয়। A few of my friends also work in factories and workshops, বলছে আমার
কয়েকজন বন্ধুরা ফ্যাক্টরিতে কাজ করে এবং কারখানায় কাজ করে, ওয়ার্কশপ যেখানে লোহার বিভিন্ন কাজকর্ম হয় সেই ধরনের জায়গাগুলোতে কাজ করে থাকে। এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস আফটার এ পিচ অফ হট গ্লাস ফ্লেউ ইনটু হিজ আই অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্কড। আমি একজন ছেলেকে বা বালককে চিনি যার ইতোমধ্যে একটি চোখ হারিয়ে গিয়েছে, এবং সেটা কি কারণে? সেটা হচ্ছে কাজ করার সময় ফ্যাক্টরি থেকে একটি গরম গ্লাস টুকরো তার চোখে যাওয়ার কারণে। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। কিন্তু এই ফ্যাক্টরির মালিক তাকে কি করলো? তাকে চিকিৎসা সহযোগিতা সেটা দিতে অস্বীকৃতি জানালো এবং তাকে বরং চিকিৎসা না করে তাকে ওই ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দিল। ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্টেট ইট ইজ ভেরি হার্ড। বলছে অন্যান্য শিশুদের মতো, অন্যান্য পথ শিশুদের মতো আমার কাছেও এটা খুব কষ্টের। আই এম অলওয়েজ হাংরি অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ এট দ্য নেক্সট টাইম। বলছে আমি প্রায় ক্ষুধার্ত থাকি এবং আমি নিজেই বুঝতে পারি না যে আগামী রাতটা আমি কোথায় ঘুমাবো। অর্থাৎ আমেরিকার যে পেইনফুল যে কথাগুলো, অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি যে একজন পথ শিশুর কতটুকু কষ্ট হয় বা তারা কীভাবে জীবনযাপন করে। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিচ। আমেরিকার এখানে একটা প্রত্যাশা, দেশের সরকারের কাছে হোক, জনগণের কাছেই হোক বা তার নিজের কাছে হোক, যে আমি আমার নিজের বাড়িতে ঘুমাতে চাই, নিজের জায়গায় ঘুমাতে চাই এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করো দেখতে পাচ্ছ বর্তমান সরকার এই যে হোমলেস জনগণের জন্য আবাসন প্রকল্প তৈরি করেছে এবং চেষ্টা করছেন ঢাকা শহরের যত পথশিশু আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়ার জন্য, যার ফলে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট তৈরিকরণ এবং অন্যান্য কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন সরকার সগৌরবে। অর্থাৎ এর একটাই কারণ, প্রধানমন্ত্রীর প্রত্যাশা এদেশে কোনো বাড়িহীন মানুষ থাকবে না, সেই প্রত্যাশা অবলম্বনে। আর হয়তোবা এই আমেরিকার সেই বক্তব্যটা এখানে ফুটে উঠেছে, আর আমেরিকার বক্তব্যটা সমস্ত পথশিশুর একটা প্রতিনিধিত্ব করছে। আর সেই প্রতিনিধিত্ব একটা সরকারের কাছে, একটি দেশের কাছে যার প্রতিফলন ঘটাচ্ছে। আর তার কথাটাই যেন একটা দেশের রাষ্ট্রপ্রধানের কাছে অগ্রগণ্য হয়েছে, যার ফলে চালিয়ে যাচ্ছেন উনি। তারপর আমরা দেখতে পাচ্ছি দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার। আমেরিকা বলছে যে শীতের রাতগুলো বড়ই ঠান্ডার, শীতের রাতগুলো বড় ঠান্ডা বা ঠান্ডার। আমরা সবাই জানি এটা, সেটা আমেরিকাদের কাছ থেকে আরও বেশি, কারণ আমরা যেখানে বাড়ি ঘরে বাস করি সেখানে আমেরিকার মতো পথশিশুরা রাস্তায় থাকে, যেখানে কোনো বস্ত্র নেই, যেখানে কোনো শীত পোশাক নেই, তারা রেল স্টেশনে কিংবা কোনো রাস্তায় ছাউনির নিচে থাকে, তাহলে তাদের কাছে শীতের রাতটা অবশ্যই কঠিন। তোমরা সেটা একটু যদি মনোযোগ দিয়ে অনুভব করো তাহলে অবশ্যই বুঝতে পারবা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্টেট। বলা হচ্ছে তুমি রাস্তায় ঠান্ডায় মারাও যেতে পারো। অর্থাৎ আমরা আজকে আমেরিকার যে গল্পটা শুনলাম, অর্থাৎ শর্ট স্টোরি, এতে একটা পথশিশুর বক্তব্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমেরিকার মতো অসংখ্য পথশিশু আমাদের দেশে আছে এবং এই সম্পর্কেই আমাদের এখন ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো ফ্লোচার্ট স্বল্প সময় সম্ভব নয়, আমরা আগামী ক্লাসে, যেহেতু এটা রিডিং কমপ্লিট করলাম, আগামী ক্লাসে ফ্লোচার্ট সম্পন্ন করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।